অসংখ্য অগণিত ফেরেশতা বানিয়েছেন, তার মধ্যে 4 জন বড় ফেরেশতা। একজনের নাম জিবরাইল আলাইহিস সালাম। নবীগণের কাছে ওহী আনা নেওয়া করতেন, যার দায়িত্ব উনি সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের সরদার। আরেকজন ফেরেশতা হযরত মিকাঈল আলাইহিস সালাম। আল্লাহ পাক উনাকে দায়িত্ব দিয়েছেন বৃষ্টির রূপ বন্টন করা, রিজিক বন্টন করা, পৃথিবীর মানুষের খেদমত করেন উনি। আরেকজন ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাম। ওই ফেরেশতাকে আল্লাহ একটা দায়িত্ব দিয়ে দাঁড় করিয়ে রেখেছেন, সিংহা মুখে ধারণ করে অপেক্ষায় আছেন। আরেকজন ফেরেশতার নাম আজরাইল আলাইহিস সালাম। বড় বড় এই 4 জন ফেরেশতা। বড় বড় বলতে কতটুকু বড়, কি পরিমাণ বড়? ইসরাফিল আলাইহিস সালাম একটা সিংহা বাঁশি, সেটা মুখে লাগিয়ে অপেক্ষায় আছেন আল্লাহর হুকুমের। আল্লাহর হুকুম হবে তো ফু দিবেন। ওই সিংহাটায়, ওই বাঁশিটায় ছিদ্র আছে। বাঁশের বাঁশি তো আমরা দুনিয়াতে দেখছি, আছে না নাই? বাঁশির ছিদ্র আছে না নাই? ওই সিংহাটায়ও ছিদ্র আছে। ছিদ্রের কি পরিমাণ! বাঁশের বাঁশিতে দেখি 6টা 8টা 10টা এরকম ছিদ্র করে বসে। তো ওই সিংহাতে ইসরাফিল আলাইহিস সালামের যে সিংহা, সেখানে 8টা 10টা ছিদ্র না, যতটা প্রাণী ততটা ছিদ্র। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় একটা না শুধু রোজাই রাখতেছেন আপনারা, দুর্বল হয়ে গেছে। সুবহানাল্লাহ বললে লস না লাভ? লাভ। এই সমস্ত পরিবেশে বসলে বেশি বেশি পড়া তাসবিহাত। মহান আল্লাহ ওই সিংহা ফেরেশতার মুখে ধারণ করাইয়া দাঁড় করিয়ে রেখেছেন হুকুম দিয়া। আল্লাহর আদেশের অপেক্ষায় ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম। যেই সিংহাতে এতগুলো ছিদ্র, এই সিংহাটা না জানি কত বড়। এই সিংহাটা যেই মুখে ধারণ করে আছেন, সেই মুখটা কত বড়। ওই মুখওয়ালা ফেরেশতার বডিটা না জানি কত বড়। এই যে 4 জন ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাম, মিকাঈল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, এক একজন ফেরেশতার একটা নমুনা সামান্য একটু ধারণা রাখেন। তাম পৃথিবীতে মাটির পরিমাণ বেশি না পানির পরিমাণ বেশি? পানির পরিমাণ মাটি থেকে 3 গুণ বেশি। তাম দুনিয়ার সমস্ত পানি যদি ওই ফেরেশতাদের কোনো একজনের মাথায় ডালা হয়, 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। বলেন আল্লাহু আকবার। এই ফেরেশতাদের দেহ, ফেরেশতাদের আকৃতি আল্লাহ কত বড় করেছেন। যেই আল্লাহ তাদেরকে বানিয়েছেন তিনি কত মহান, তিনি কত বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন ফেরেশতাকে এক একটা দায়িত্ব দিয়েছেন। আমাদের প্রশ্ন হলো, এই যে বিকট আওয়াজ আল কারিআ, আল কারিআতু মাল কারিআ, বিকট আওয়াজ, এই আওয়াজটা কে দিবেন? এক কথায় উত্তর ইসরাফিল আলাইহিস সালাম। এই আওয়াজ দেওয়ার দায়িত্ব কোন ফেরেশতার? ইসরাফিল আলাইহিস সালাম। এই আওয়াজটা কখন দিবেন? নবীজি নির্দিষ্ট
নির্দিষ্ট সময় বলেন নাই, কিছু আলামত বলেছেন। জমিনে যখন দুনিয়াতে এই ঘটনাগুলো ঘটবে, তখন আল্লাহ এক সময় হুকুম দিয়ে দিবেন, ইসরাফিল সিংহায় ফু মেরে দাও। তবে দুনিয়ার জমিনে এই আলামত গুলো ঘটবে। আলামত কয় ভাগে ভাগ করেছি? দুই ভাগে, বড় আলামত, ছোট আলামত। ছোট আলামতের প্রথমটা বলবো এবং শেষটা বলবো, বড় আলামতের প্রথমটা বলবো এবং শেষটা বলবো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। নবীজি বলেন, আমি দুনিয়াতে আগমন করেছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, এটাই কিয়ামতের ছোট আলামতের প্রথম আলামত। দুনিয়ার মানুষ, আমার আগমন হয়ে গেছে, এবার বুঝে নাও এই দুনিয়ার বেশি দিন থাকবে না। পৃথিবী বুড়া হয়ে গেছে, আমরা বুড়া জামানা, শেষ জামানার মানুষ। আমার আপনার পয়গম্বর দুনিয়ার জমিনে আগমন করেছেন, এর মানেই হলো শেষ নবী এসে গেছেন, দুনিয়া আর বেশি দিন টিকবে না। কোন প্রতিষ্ঠানের প্রধান অতিথি যখন কোন একটা অনুষ্ঠানের প্রধান অতিথি আইসা যাওয়া মানেই হলো বেশিক্ষণ আর দেরি নাই। আর জোরে কর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আলামত এই ঘটনাগুলো ঘটবে। ছোট ছোট আলামত, ছোট ছোট আলামত গুলো ঘটনা ঘটিয়া শেষের পথে। প্রথমটা হলো নবীজির আগমন, শেষটা হলো তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটবে। তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দেরি নাই। প্রায় সময় আমরা ধারণা করি, মনে হয় লাগে গেল, মনে হয় লাগে গেল। শেষ আলামত, ছোট আলামতের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ। তবে এই তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে ফিলিস্তিন, জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস পূর্ণভাবে মুসলমানদের হস্তগত হবে, মুসলমানদের হাতে চলে আসবে। আলহামদুলিল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের কিছু নীতি, মানুষের আচার আচরণের কিছু বর্ণনা করেছেন। আল্লাহর রাসূল কিয়ামতের আলামত বর্ণনা করেছেন, এমন কিয়ামতের আগে আগে এমন কিছু ঘটনা ঘটবে। এই বড় আলামত যেই 10টা বলেছি, ওই 10টা সকাল আর বিকাল যেমন কাছাকাছি, ওই 10টা আলামত ঘটবে এত কাছাকাছি। এই 10টা আলামত যখন শুরু হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না শেষ হয়ে। এর আগে নবীজি যত আলামত বলেছেন, এই আলামতগুলো সব প্রকাশ পেয়ে গেছে। মা বাবার সাথে সন্তানের আচরণ কেমন হবে আল্লাহর রাসূল বলেছেন। গোলামের সাথে মুনিব যে আচরণ করে, কিয়ামতের আগে আমার উম্মতের এমন কপাল পুরা কিছু মানুষ হবে, তারা মা বাবার সাথে বাদী গোলামের মতো আচরণ করবে। বাদী গোলামের আচরণ, গোলামকে সাধারণত মালিকে ধমক দিয়া কথা বলে। আফসোস, বর্তমান জেনারেশন আমরা এমন এমন দেখতে পাই, মা বাবার সাথে সন্তান ধমক দিয়া কথা কয়, উঁচা আওয়াজ দিয়া ধমকের সুরে। মানবতা, নমনীয়তা, নম্রতা, ভদ্রতা খুব কম যুবকদের কাছেই দেখা যায়। দিন দিন শিক্ষার হার বাড়তেছে, শিক্ষিত হচ্ছে
কিন্তু মানুষ হচ্ছে না। নবীজি বলেছেন এটা কিয়ামতের আলামত। লা তাকুমুস সাআ ইল্লা আলা শিরারিন নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামত সংগঠিত তো হবে খারাপ মানুষদের উপরে। যখন কিয়ামত হবে, কারিয়া হবে, ওই সুরবাসীটা বাজবে, তখন ভালো মানুষ আর থাকবে না। বর্তমান সমাজে আমরা খেয়াল করি, একটা হিসাব মিলাই, সংখ্যায় ভালো মানুষের পরিমাণ যদি হিসাব মিলাই, গুণের অধিকারী মানুষ খুঁজি, হাতে গোনা সংখ্যায় বেশি হয় না কম হয়। দিন যত যাচ্ছে আল্লাহর রাসূলের সেই ভবিষ্যৎবাণীর দিকে যাচ্ছে, কিয়ামত সংগঠিত হবে খারাপ লোকদের উপরে, কিয়ামত সংগঠিত হবে দোষী লোকদের উপরে। গুণী লোকের পরিমাণ দিন যত যাচ্ছে সংখ্যায় তত কমছে। গুণী লোকের কদর সমাজের মধ্যে বেশি না কম? হক কথাটাই একজন গুণী লোক যখন বলতে থাকে, সকল দোষীরা একত্রিত হইয়া নির্দোষী গুণী একজন মানুষের উপরে দোষটা পায় দেয়। সালিশ বৈঠক পঞ্চায়েতের মধ্যেও দেখা যায়, একজন সৎ সর্দার যখন হক কথা বলতে থাকে, অসৎ ৫-৭ জন একাধিক তারা একত্রিত হয়ে এই সৎ সর্দারকে কুণ্ঠাসা করে এক ঘরে করে রাখে। দুনিয়ার জমিনে অঘটন ঘটে, অন্যায় হয় এক গ্রামে, মামলা হয় আরেক গ্রামে। এমন ঘটনাও আছে না নাই? বর্তমান সময়ে কোর্ট আদালত, হামলা মামলা যত ঘটতেছে, তুলনামূলকভাবে ১০০ মামলা যদি দেখা হয় ৯০টাই মিথ্যা হয়। আল্লাহর রাসূল বলেন কিয়ামত হবে খারাপ লোকদের উপরে, শিরারি আলান নাস। খারাপ মানুষদের, মন্দ মানুষদের উপরে কিয়ামত প্রতিষ্ঠিত হবে, কিয়ামত অনুষ্ঠিত হবে। খারাপের সংখ্যা তুলনামূলকভাবে দিন দিন কমছে না বাড়ছে। এমন একটা সময় তো সমাজে ছিল, কয়েক গ্রাম খুঁজেও সুদকুর পাওয়া যাইত না। আর একটু জোরে কর। এখন কয়েকটা গ্রাম খুঁজতে হয় যে আমি কিছু মানুষ মিলাইতে চাই সুদকুর ছাড়া। এই সুদকুর ছাড়া মানুষগুলো যদি খুঁজতে হয় কয়েকটা গ্রাম বেড়াইতে হয়। বেশিরভাগ মানুষই কোনো না কোনো ভাবে সুদের সাথে জড়িত। দাওয়াতে তবলিগে গিয়ে আলেমদের সাথে চলে বিবেক জাগ্রত হয়েছে, এখন যদি সে সুদ খায় না এমন মানুষ পান, খুঁজে দেখবেন বউ একায়। বর্তমান অবস্থাটা সমাজে এই চলতেছে, এটা কি লক্ষণ ভালো না খারাপ? আল্লাহর রাসূল বলেন আলা শিরারিন নাস, কিয়ামত সংগঠিত হবে খারাপ মানুষদের কাছে। মানুষ খানা খায়, আগে ১ পদ ২ পদ দিয়ে খাবার খাইতো মানুষ, শাক সবজি দিয়ে খাইতো, ডাল ভর্তা দিয়ে দিন পার করত। এখন টেবিল ভর্তি খাদ্য, মগর হালাল না। বাড়িঘর আগের চাইতে অনেক উন্নত মজবুত বিল্ডিং, কিন্তু হালাল পয়সার না। মানুষ যত দিন যাচ্ছে দুনিয়ামুখী হচ্ছে, উন্নতির দিকে তাকাচ্ছি, কিন্তু সেটা খারাপির পথ বেছে নিয়েছি। এই সিস্টেম যদি পরিবর্তন করতে হয়, রাস্তা একটাই। হুজুর বলে গেছেন, পিসা হুজুর, সবাই এক প্ল্যাটফর্মে এসে ড্রাইভার সিটে যিনি বসবেন, ড্রাইভিং সিটে যারা বসবে, তারা যদি ভালো হয় গাড়িটা ভালো পথে চলবে। বর্তমান সময়ে মানুষের ধ্যান ধারণা হয়ে গেছে, ইলেকশনে যদি কোনো টুপিওয়ালা দাঁড়ায়, তার দরুদি সাইজে তার বাড়ির দিয়ে পর্যন্ত মানুষে বুঝায়।
আপনি এমন একজন মুফতি সাহেব, এমন একজন আলেম মানুষ, আপনি এই খারাপ কাম, এটা ফসা কামও আপনি কে লাগি দিয়েছেন। এই কথাগুলো কেন বলে? এরও তো একটা কারণ আছে। এর কারণ হলো চেয়ারম্যানের বলেন, মেম্বারের বলেন, এমপির বলেন, এই আসনটার একটা সম্মান ইজ্জত আছে না নাই? কিন্তু এই সম্মানিত ইজ্জতওয়ালা আসনকে দীর্ঘদিন যুগ যুগ ধরে খারাপ মানুষদেরকে বসাইতে 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 এমন এক অবস্থায় পৌঁছায় দিছি, মানুষের ধ্যান ধারণা, মানুষের এখন বিশ্বাস এরকম হয়, ভালো মানুষ হতে পারে না। এখানে খারাপ মানুষরাই বসার কথা, খারাপরাই বসে। কারণ এখানে যারা বসে কেউ বালা কাম করে না। বালা যদি করে একটা, খারাপ করে আরো 99টা। হিসাব নিকাশ বুঝে না, হিসাব না বুঝিয়া এক জঙ্গলে শিকারি ঢুকছে। শিকারি ঢুকার পরে সেখানে বিভিন্ন প্রাণীদেরকে ধরে ধরে মারে। তো শিয়াল আর খরগোশ এই দুইটায় সাক্ষাৎ হয়েছে। দুইটায় যখন সাক্ষাৎ হলো, একটাই আর একটা জিগায়, কি ব্যাপার, তুমি কেন দৌড়ো? যে আমি দৌড়তেছি এই কারণে কিছু সংখ্যক শিকারি ঢুকছে, কান যদি লম্বা পায় এই প্রাণীর কান কাটে। 4 আঙ্গুলের উপরে কান হইলে কান কাটতে লাগে। খরগোশরে জিগাইছে, তুমি কেন দৌড়ো? আমারটা না কাটলো, ফাইলো, লম্বা ফাইলো, তুমি দৌড়ো কেন লাগে? যারা দৌড়াইতেছে, যারা দৌড়াচ্ছে, এরা এমন বেতালা লোক, আগে কাটে ভরে মাপে। মাপে যদি কাটতো তাহলে বাঁচলাম না। এরা কাটতে মাপে, এমন লোক। সমাজে যে সমস্ত লোকেরা নেতৃস্থানীয় আছে, নেতৃত্ব দিয়েছেও অদ্যবধি, সবচেয়ে খারাপ করে তা না, মন মানসিকতা ভালো আছে। তো হুজুর আরেকটা কথা বলছিলেন, আপনারা মনে রাখছেন কিনা? ভালো তো করবে ঠিক, না জানলে ভালোটা করবে কেমনে? কোরআন হাদিসের আইন সমাজে বাস্তবায়ন করবে ঠিক, নিয়ত ভালো, তো আলেম তো হওয়া লাগবে, নাহলে জানবে কেন? একটা কথা মনে হয়ে গেছে, বলে ফেলবো, অসুবিধা নেই তো? আমার সুবিধা আছে, অসুবিধা আমারও চিন্তার কোন কারণ নাই, যাইতেন নাকি ওইটা জানি। কারণ আজকের যিনি প্রধান অতিথি উনি বাকি আছে, এমন এক টাইমে এমন এক সুবিধায় বসে আছে। একটা এলাকা মানুষের পড়াশোনার অবস্থা খুব কম, শিক্ষিত মানুষের হার খুব কম। তো এই এলাকায়, ওই সমস্ত এলাকায় দেখবেন শিক্ষার আলো যে এলাকায় কম, ভণ্ডামির পরিমাণ ওই এলাকায় বেশি। যে সমস্ত এলাকায় আমরা ব্যাকওয়ার্ড প্লেস, শিক্ষিত কম, ওই সমস্ত এলাকায় সফর করলে দেখতাম পারি 2 বাড়ি 4 বাড়ি পার হইলেই 1 গ্রাম 2 গ্রাম পরে পরে ওই লাল সাগর, লাল পতাকা মাজার বানায় দিচ্ছে। এমন একটা এলাকায় এক লোক গেছে অন্য গ্রাম থেকে, সভ্য এলাকা থেকে বেড়াইতে গেছে। তো যিনি গেছেন উনিও কোনো আলেম না, তবে 5ম পর্যন্ত তার পড়া আছে, প্রাইমারি পর্যন্ত মাদ্রাসায় পড়া আছে, নুরানি লেভেলটা তার কমপ্লিট। বিভিন্ন সভায়, আমাদের ইসলামী সম্মেলনগুলোতে প্রদর্শনী দেওয়ায় ছোট ছোট বাচ্চাদের, দেখছেন কেউ প্রদর্শনী যাওয়ায়? দেখছেন না? ওই প্রদর্শনীগুলিতে কি দেখায়? ইমামতি, জানাজা। যেই বাচ্চাটায় জানাজা পড়াইতে জানে সে উজু জানে কিনা? যে বাচ্চাটায় জুমার খুতবা দিতে জানে সে কি গোসল জানে কিনা? অর্থাৎ একটা
মানুষ ইসলামের পথে চলতে যা যা দরকার এতটুকু শিক্ষা প্রাইমারিতেই শেষ দেওয়া হয়। আর আমরার প্রাইমারি ইসলামের যে সমস্ত অংশ ইসলাম শিক্ষায় ছিল, এমন এমন কিছু লোকদেরকে ওই সিটে বসিয়েছে একটা মুসলমান দেশে, মুসলিম দেশে, ইসলামের ইতিহাস বাদ দিয়া ভিন্ন ধর্মের ইতিহাস সেখানে লেপন করা হয়েছে। মুসলিমদের ইতিহাস বাদ দিয়া কুরআন হাদিস ঢুকানোর পরিবর্তে, ইসলামী কাহিনীর পরিবর্তে ওই সমস্ত প্রাইমারিতে বর্তমানে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়। আলেম ওলামাদের পক্ষ থেকে, ইসলামী দলগুলোর পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, বর্তমান যারা দেশ চালাচ্ছেন যদি তাদের সুবুদ্ধি উদয় হয়, তাদের বিবেক নাড়া দেয় যে একটা 92 থেকে 95 ভাগ মুসলমানের দেশে তাদের টাকায় দেশ চালিয়ে তাদের কথা না মানার পরিণতি খারাপ হবে, সেটা যদি বুঝতে পারে সিদ্ধান্ত তারা বাতিল করবে। আমরা সেটার প্রতিবাদ জানিয়েছি। গানের শিক্ষক বাদ দিয়া ক্লাস 1 থেকে 5 পর্যন্ত ইসলাম শিক্ষাকে মজবুত করা হোক, এমন ভাবে আলেম হাফেজ যদি নিয়োগ দেওয়া হয়, মুসলমানদের সন্তানরা তাদের ধর্মীয় মূল্যবোধ শিখবে। সমাজকে যদি পরিবর্তন করতে হয়, জাতির চিন্তা ভাবনা, জাতির শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে। এই যুবক ছেলেটা সেখানে যখন বেড়াতে গেল, প্রাইমারি পর্যন্ত তো তার পড়া আছে, ইবতিদায়ী ওযু গোসল সে জানে। গিয়া দেখে এমন এক পীর, হাজার হাজার মুরিদ, যেমন পীর এমন এক সিংহাসন রয়েছে। পুরুষ যদি হয় 5000, মহিলা 10,000। পন্ডা পীরের কাছে পুরুষ মুরিদ বেশি হয় না মহিলা মুরিদ বেশি হয়? পন্ডাদের কাছে মহিলা মুরিদ বেশি। উনি প্রথমেই গেছেন, গিয়া দেখেন সেজদা লইতেছে, সিন্নি যাইতেছে। তবে ওনার মধ্যে যা দেখলেন, একটা সাইড স্টিকার পট্টি লাগানো। উনি এক মুরিদের কাছে জিজ্ঞাসা করলেন, ওনার এই পট্টি লাগানো কেন? যে এটা আমি 1 বছর যাবৎ আসা যাওয়া করি, আমি এইভাবেই দেখতেছি, এর মূল আমিও জানি। তো আস্তে আস্তে কাছে গেলেন, তার নির্দিষ্ট খাদেমকে জিজ্ঞাসা করলেন, পিসাব এই পট্টি লাগাইছেন, উনি কি অসুস্থ নাকি? আরে না, উনি পুরোপুরি সুস্থ। আপনি যে উনি বেহিসাবি চলতেছেন না, উনি ইনসাফের চলাচলেন, অপচয় করতে চান না। শরীফের আয়াত, অপচয়কারী শয়তানের ভাই। এজন্য এক চোখের আলো দিয়েই যদি চলা সম্ভব হয়, আরেক চোখের আলো কেন ব্যবহার করে? এটা কি অপচয় নয়? এই জন্য পট্টি লাগাইয়া এই চোখ ঘুরে রাখছে। পট্টিটাও এমন ভাবে লাগাইছে, স্থায়ী ভাবে খুলতে হয় না। তো উনি আবার জিজ্ঞাসা করলেন, আপনার যে পীর এই অপচয় করা থেকে বাঁচতেছেন, এই আমল কত বছর যাবত? কই 1 যুগ চলে, 12 বছর। এই 12 বছর যাবতেই কি এই পট্টি লাগাইয়া চলতেছে? হ্যাঁ, আমরা কি এমনি ঘুরি উনার পিছে? হ্যাঁ, ঠিক আছে। তবে শুনে রাখেন, আপনার এই 12 বছরের ভিতরে আপনার পীরের শরীর নাপাক। এখন তো তার প্রতি খুব খেপসে বেড়েছে। বন্ড পীরের মুরিদরা খুব গরম হয়, কিন্তু যদি তারার কোনো ক্ষয়ক্ষতি, এদের বিরুদ্ধে কথা বলে, সাবধান, আপনার খাঞ্জা বুঝে কইয়েন, বুঝবাস করে কইয়েন, এরা খুব গরম হয়। তাৎক্ষণিক যুবক বললেন, শোনেন, ওযুর ফরজ কয়টা? 4।
সমস্ত মুখ দেওয়া একটা। আপনার বিশ্বাস যে অপচয় থেকে বাঁচতেছেন, ডিজে লাগায় রাখছেন, পুরা এক সাইড একটু দেওয়া এটা। ওজোর নাই, গোসলও নাই, 12 বছর যাবতেই না পাক। উনি কি এমন কোন জরুরত ছাড়েন না যে গোসল ফরজ হয়? গোসল যদি ফরজ হয়, গোসলের ফরজ কয়টা? 3টা। এর মধ্যে একটা হলো সমস্ত শরীর ধৌত করা। সমস্ত শরীরের ভিতরে কি এই অংশ আছে না নাই? এই অংশ দেওয়ার বাকি থাকে, পবিত্র হওয়াও বাকি থাকে। তোমরা বীর পবিত্র না, 12 বছর থেকে। এই কথাটা বোঝানোর উদ্দেশ্য হলো ধর্মীয় অনুশাসন সমাজে যদি চালাইতে হয় তাহলে চালকের ধর্ম সম্পর্কে আগে জানতে হয়। যারা ধর্মীয় ইলম লালন করেছেন, শিখেছেন, তারাই তো সেটা প্রয়োগ করতে পারবেন। আর নইলে শুধু ভালো হইলেই তো না, নিজের মন মতো কাজ শুরু করে দিব। মাশাআল্লাহ, কারেন্ট আইছে, বলি না আলহামদুলিল্লাহ। পেন লাগায়া কারেন্টের লাইনটা লাগিয়ে যাও, আমরা একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, বর্তমান সময়টা আমরা পার করছি, তুলনামূলক ভাবে ভালো মানুষের পরিমাণ বেশি না খারাপের পরিমাণ বেশি? আপনারা আবার মনে মনে খুব রাগ করবেন, গুসা করবেন, এমনটা যেন না হয় যে একজন আর একজনের হুজুর খারাপ বলতেছে। আমরা নিজেদেরকেই নিজেরা নিয়ে আলোচনা করতেছি। আমার কাজ যতটুকুন ভালো হওয়ার কথা ছিল এতটুকুন ভালো হচ্ছে না। আল্লাহর সমস্ত হুকুম মেনে চলা ফরজ, আল্লাহর আদেশ মানা, নিষেধ থেকে বেঁচে থাকা। চোখ বন্ধ করে হিসাব মিলাই বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত আল্লাহর আদেশ কি পরিমাণ পালন করেছি, আল্লাহর নিষেধ কি পরিমাণ লঙ্ঘন করেছি, সেই হিসাবটা মিলাইলেই নিজেকে ভালো বা মন্দ নিজের বিচার নিজেরই অন্তরে উদয় হবে। তুলনামূলক ভাবে আমলকারীর পরিমাণ, আমলকারীর সংখ্যা বেশি না কম? কমের আওয়াজটা যেমনি কইছে হিসাব করে মিলাই লাগবো। জুমার মুসল্লি আর ফজরের মুসল্লি সমান হয়? জুমার নামাজ ফরজ আর ফজরের নামাজ নফল। বর্তমান সময়ে ভালো মানুষের সংখ্যা দিন দিন শুধু কমতেই আছে, কমতেই আছে। হালাল ইনকাম করনেওয়ালার সংখ্যা কমতেই আছে, কমতেই আছে। মহিলা মা বোনদের মধ্যে পর্দা লালন করার সংখ্যা কমতেই আছে, কমতেই আছে। অথচ সংখ্যায় আমরা মুসলমান। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন আল কারিআহ, প্রলয়, আওয়াজ, বিকট আওয়াজ। এই আওয়াজটা কে দিবেন? ইসরাফিল আলাইহিস সালাম। কখন দিবেন? নবীজি আলামত বর্ণনা করেছেন। আমার আগমন দুনিয়ার জমিনে বুঝিয়া নাও, আওয়াজ দেওয়ার সময় খুব বেশি বাকি নাই। আমার আগমন হয়ে গেছে, বুঝবা দুনিয়া বুড়া হয়ে গেছে, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। তবে এই আলামতগুলো ঘটবে। সমাজের অবস্থা হবে এমন, মানুষ বিচার করতে গিয়া ঘুষ নিবে, মানুষের নীতি এতটাই নিচে নামবে, টাকায় মানুষের জবান বিক্রি হয়ে যাবে। মাতা পিতার সাথে
সন্তানের আচার আচরণ মালিক আর গোলামের মতো হবে। সমাজের মধ্যে হালাল খাবার খানেওয়ালার চাইতে হারাম খানেওয়ালা বেশি হয়ে যাবে। বর্তমানে সমাজের মধ্যে হালাল আর হারামের বেশ কম, তুলনামূলকভাবে হালাল খানেওয়ালার চাইতে হারাম ভক্ষণ করনেওয়ালা কম না বেশি? আল্লাহর রাসূল বর্ণনা করেন প্রকাশ্যে মদের দোকানদারি চলবে। আফসোসের সাথে বলতে হয় মুসলমানদের দেশ, মদের আইন বৈধ করা হয়। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত ঘটাবেন, এতে কোনো সন্দেহ নাই। তবে কখন ঘটবে নবীজি বলেন, এইভাবে আলামতগুলো প্রকাশ পাইতে থাকবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা মুখে ধারণ করে আছে। আল্লাহ যেই দিন হুকুম দিবেন, হুকুমটা দেওয়ার আগে আরো 10টা আলামত ঘটবে। বড় বড় আলামতের মধ্যে বড় বড় আলামত যখন ঘটবে, প্রথম আলামত হবে, আমার আপনার পয়গম্বর বর্ণনা করেন, প্রতিদিন পূর্ব দিকে সূর্যটা উদয় হয় আর পশ্চিম দিকে অস্তমিত যায়। পূর্ব দিকে উদয় হয়, পশ্চিম দিকে ডুবিয়া যায়, আবার পরের দিন পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবিয়া যায়। আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় চলে আসবে, বড় বড় আলামত 10টা প্রকাশ পাবে। এর মধ্যে প্রথম আলামত, মানুষ অপেক্ষা করতে থাকবে। সকালবেলায় ঘুম থেকে উঠেই সূর্য উঠবে পূর্ব দিকে, কিন্তু না না, সূর্য পূর্ব দিকে উঠে না। অপেক্ষা করতে থাকবে মানুষ। অপেক্ষা করতে করতে সারাটা দিন পার হবে, কিন্তু সূর্য তো আর পূর্ব দিকে উঠবে না, অন্ধকারের মতো থাকবে। এমত অবস্থায় মানুষ আবার কাজ কাম সেরে ঘুমাইতে যাবে। ঘুমাইতে ঘুমাইতে লম্বা সময় পার করবে, রাত তো শেষ হয় না। উঠে দেখবে যে না না, দিন আইসা গেছে, কিন্তু সূর্য উঠে না। মানুষ অপেক্ষিত থাকতে থাকতে 2-3 দিন পার হবে। বর্ণনায় 40 দিন পর্যন্ত সূর্য নাই। হঠাৎ সূর্য উদয় হবে, তবে পূর্ব দিকে না, পশ্চিম দিকে সূর্য উদয়। পশ্চিম দিকে সূর্যটা যেই দিন উদয় হবে, সূর্য উপরের দিকে উঠতে থাকবে। অস্তমিত কিন্তু পূর্ব দিকে যাবে না, উদয় হবে পশ্চিম দিক থেকে। আইসা আবার মাছ আকাশে অপেক্ষা করবে। মধ্যম আকাশে আইসে সূর্য থামবে, ওইখান থেকে আবার রীতিমতো গিয়া পশ্চিম আকাশে ডুববে। উঠবেও পশ্চিম আকাশ থেকে, ডুববেও পশ্চিম আকাশে। এই আলামত দেখার পরে নবীজির ঘোষণাও, এ আমার উম্মত, যেই দিন পশ্চিম দিকে সূর্য উদয় হবে, ওই দিন জানিয়া রাখবা তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আমরা দুনিয়ার জমিনে গুনাহ করি, আবার তওবা করলে আল্লাহ মাফ করে দেন। পশ্চিম আকাশে একটা দরজা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পশ্চিম আকাশের দেই দরজাটা রেখেছেন, তওবার দরজা নামক একটা দরজা আছে। এই তওবার দরজাটা 70 মাইল প্রশস্ত। জমিনের মধ্যে বান্দা যখন তওবা করে, গুনাহ করার পরে যখন তওবা করে, এই তওবা আসমানের উঠিয়া এই দরজা দিয়া ঢুকিয়া আল্লাহর দরবারে কবুল হয়। কিন্তু সূর্য যখন পশ্চিম দিকে উঠবে, সূর্য পশ্চিম দিকে উঠার সাথে সাথে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। দুনিয়ার মানুষেরা তখন দৌড়াদৌড়ি শুরু করবে আর বলবে, হায় রে, আগের থেকে কেন ভালো কাজ করলাম না? এই হালতটা কেমন হবে, কাদের উপরে হবে?
আমার নবীজি আপনার নবীজি বলেন লা তাকুমুস সাআহ, কিয়ামত হবে না ইল্লা আলা শিরারিন নাস, মন্দ মানুষদের ব্যতীত মন্দ মানুষদের উপরে কিয়ামত হবে। তখনকার সময়ে নামে মুসলমান থাকবে, নাম থাকবে হয়তো যে আমিও মুসলমান, সে নিজে দাবি করবে, কিন্তু আসলে তার মধ্যে মুসলমানি বলতে আর থাকবে না, মুসলমানি বলতেই থাকবে না। কেমনে থাকবে না খুব ভালো করে বুঝেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন লা তাকুমুস সাআহ লা তাকুমুস সাআতু ইল্লা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি করনেওয়ালা, আল্লাহর নাম নেনেওয়ালা একজন মানুষ যতদিন বেঁচে থাকবে কিয়ামত সংগঠিত হবে না। আল্লাহর রাসূল আরেক হাদিসে বলেন খারাপ লোকদের উপর ব্যতীত কিয়ামত হবে না। এতে বোঝা গেল যত মানুষ তখন দুনিয়াতে জিন্দা থাকবে, মানুষেরা থাকবে ঠিক, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না। খুব ভালো করে বুঝেন আমাদের যে সেন্টিমেন্ট চিন্তা ভাবনা, অনেক মানুষ এমন আছে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে না, অন্য কোনো কারণে করে, এমন মানুষও আছে না নাই? এক দুইটা আলামত বলি। জানাজায় মানুষ শামিল হয়, জানাজায় কিছু কিছু মানুষ শামিল হয় ভিন্ন নিয়তে। কেউ কেউ জানাজায় যায় বুটের আশায়। এই লোক আল্লাহকে খুশি করার জন্য জানাজা পড়ে না। সমাজের মধ্যে তখনকার হালত থাকবে এমন, আল্লাহর খাঁটি কোনো বান্দা থাকবে না, বেজালে ভরা থাকবে। যেই দিন সূর্যটা পশ্চিমে উঠবে ওই দিন মানুষ পাগল পারা হয়ে মসজিদের দিকে দৌড়াইতে থাকবে, লম্বা সেজদা দিয়া ডাকবে আল্লাহ, পরিপূর্ণ বিশ্বাস করলাম আল্লাহ তুমি আমরারে মাফ করে দাও, কিন্তু ডাকাডাকি কবুল হবে না, তওবার দরজা বন্ধ। তখন আর কবুল হবে না দুনিয়ার মানুষ। তখনকার সময়ে হালত হবে এমন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে এই ঘটনা ঘটাইয়া তওবার দরজা বন্ধ করবেন। মহান আল্লাহ এই জমিন থেকে একটা প্রাণী বের করবেন, দাব্বাতুল আরদ। এই প্রাণীটার হাতে থাকবে একটা লাঠি, আরেক হাতে আংটি। লাঠি থাকবে মুসা আলাইহিস সালামের লাঠিটা, আংটি থাকবে সুলাইমান আলাইহিস সালামের আংটি। এই ঘটনা জমিনে যে ঘটবে ভালো করে বুঝবেন, এমন ঘটনা যে ঘটবে এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর রাসূল বর্ণনা করেন দাব্বাতুল আরদ একটা আজব প্রাণী। এই আজব প্রাণীটা, আজব বলতে আলামত কি, এই প্রাণীটার দেহ হবে উটের দেহর মতো, প্রাণীটার দেহটা হবে উটের দেহর মতো, মুখের আকৃতিটা এমন মানুষের সাথে কথাবার্তা বলবে। এক সাহাবী থেকে রওয়ায়াত আল্লাহর রাসূল বর্ণনা করেছেন এই প্রাণীটাই যে কথা বলবে, কোন ধরনের কথা বলবে, যে প্রাণীটার জবান থেকে যেই কথাটা উল্লেখ হবে আল্লাহর দ্বীনের দাওয়াত, এই উল্লেখ হবে তার জবান থেকে। আল্লাহর দাওয়াতের কথা, আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারিত হবে। তখন মানুষ এই আলামত দেখা ঈমান আনতে চাইবে, ঈমান কবুল হবে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের উপরে থাকার তৌফিক দেন বলুন আমিন। পরবর্তীতে আমাদের যে বংশ বুনিয়াদরা আসতেছে, আমাদের লজ সূত্র তখনকার পর্যন্ত যদি থাকে, আল্লাহ যেন তাদের উপরে ঈমানের হালতে রাখেন বলুন আমিন। দাব্বাতুল আরদ নামক প্রাণী হাতের লাঠি দিয়া টাচ করলেই, হাতের লাঠি দিয়া ছুঁয়ে দিলেই মুমিনের চেহারা হবে উজ্জ্বল চকচকা।
নাকের আংটি দিয়া তার নাকের মধ্যে দাগ দেওয়া হবে। হাতের লাঠি দিয়ে যাদের চেহারার মধ্যে লাগানোর সাথে সাথে মুখ উজ্জ্বল হয়ে যাবে। এর কারণ ঈমান, আল ঈমানু নূর, ঈমান একটা আলো, ঈমান একটা আলো, ওই আলোটা তার চেহারায় প্রকাশ পাবে। আর যার ভিতরে ঈমান নাই, লাঠি দিয়া টাচ করলেও তার চেহারা আলোকিত হবে না। যেহেতু তার চেহারা আলোকিত হবে না, তখন আরেক হাতের আংটি দিয়া তার নাকে দাগ দেওয়া হবে। একদিকে কিছু মানুষ থাকবে আলোকিত চেহারা দুনিয়ার জমিনে, আরেক দিকে কিছু মানুষ থাকবে নাকে দাগ দেওয়ালা। এই প্রাণীটা সকালে প্রকাশিত হবে, সন্ধ্যায় বিদায় হয়ে যাবে। তখন যারা বেঁচে থাকবে দুনিয়াবাসী মানুষ সহজেই চিনবে। আলামত দেখলে যাদের চেহারা থাকবে উজ্জ্বল তারা হলো মুমিন, আর যাদের নাক থাকবে দাগ বিশিষ্ট তারা হলো মুমিন কাফের। কিয়ামতের আলামতের দাজ্জালের আগমন একটা, 10টার একটা। তাব্বাতুল আরদ আগমনের 10টার একটা। ইয়াজুজ মাজুজের আগমন 10টার একটা। এই দুনিয়ার জমিনে প্রকাশিত হবে 10টা আলামত। সাথে সাথে আল্লাহ হুকুম দিবেন, ইসরাফিল সিংহায় ফু দিয়া দাও। সিংহায় ফু দিলে এই ফুয়ের ধরন, তার আওয়াজটা বিকট কেন বলা হলো? বিকট প্রথমেই কি বিকট? না না, প্রথমেই বিকট হবে না। ইসরাফিল আলাইহিস সালামের এই সুর, এই কণ্ঠ, ইসরাফিল আলাইহিস সালামের বাঁশির সুর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত সৃষ্টিকে মহান আল্লাহ যত কণ্ঠ দিয়েছেন, যত সুর দিয়েছেন, মানুষ সুরের পাগল আছে না নাই? একজনের চাইতে আর একজনের কণ্ঠে জাদু মজা। সমস্ত সৃষ্টিকে মিলে যেই পরিমাণ সুর দেওয়া হয়েছে, এই পরিমাণ সুর ইসরাফিল আলাইহিস সালামের বাঁশির মধ্যে রাখা আছে। যেই দিন সেই বাঁশিটা উনি বাজাবেন, ফু দিবেন, আল্লাহ যখন হুকুম দিবেন সাথে সাথে ফু মারিয়া দিবেন। যে ফুয়ের সাথে সাথেই কি দুনিয়া ধ্বংস হয়ে যাবে? না না, ফুয়ের সাথে সাথে দুনিয়া ধ্বংস হবে না। ফু দিবেন, বাঁশি বাজতে থাকবে। এমন মধুর আওয়াজ, এত সুন্দর কণ্ঠ হবে, মানুষ প্রশান্তি পাবে, খুব আনন্দিত হবে। এত সুন্দর বাঁশির সুর, এত মধুর বাঁশির সুর কখনো শুনি নাই। সকাল থেকে শুরু হবে, সন্ধ্যা হলো, কিন্তু সুর তো আর কমে না। সময় যত যাবে সুরের পাওয়ার শুধু বাড়বে, সময় যত যাবে সুরের পাওয়ার শুধু বাড়তেই থাকবে। একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, এইভাবে একটানা 6 মাস পর্যন্ত বাঁশি বাজবে। আমাদের কণ্ঠের অবস্থা, আমাদের সুর বা দম রাখা, যে যত বড় শিল্পী হোক, নামি দামি শিল্পী হোক, বাঁশির আওয়াজ হোক, টানের একটা প্রতিযোগিতা আছে যে কে টান দিয়া কতক্ষণ রাখতে পারে। ইসরাফিল আলাইহিস সালামের ওই সিংহার ফুৎকারের আওয়াজ একটানা 6 মাস লম্বা। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার আওয়াজ একটানা কতদিন চলবে?
আরেকটু জুড়ে কর, 6 মাস পর্যন্ত চলবে। আমরা যে যত কিছুই শুনি, যত পছন্দের কিছুই হোক না কেন, যারা গান শোনার অভ্যাস, যেই গানটার জন্য তার ঘুম ভেঙে যায়, যেই গানটার জন্য মনটা কান্দে, এমন একটা গানও যদি তার কানে একটানা 1 ঘন্টা বাজতে থাকে, তার কি তখন ভালো লাগবে না বিরক্তি আসবে? কানের রোগে শ্রবণ করার ক্ষমতা হারায় ফেলবে। একটা আওয়াজ যখন তার কানে শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বারবার শুনতেই থাকবে, তখনকার সময়ের দুনিয়াবাসীর কাছে বিরক্তি আসবে। একজন মানুষ আরেকজন মানুষকে জিজ্ঞাসা করবে, আওয়াজটা যে কোথা থেকে আসে কেউ জানে না। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। আওয়াজ, বিকট আওয়াজ। হে নবী, আপনি কি জানেননি এই বিকট আওয়াজটা কি? আপনি নবী জানেননি? আল্লাহ বলেন, দোস্ত আপনি কি জানেননি এই আওয়াজটা কেমন হবে? এই আওয়াজ এতটাই বিকটতর হবে, এক ঘরের মানুষ আরেক ঘরের মানুষের কাছে জানবে, কি গো এই আওয়াজ কোত্থেকে আসে তোমরা জানোনি? না না, আমরাও জানি না। এইভাবে ঘরের মানুষ উঠানে চলিয়া যাবে। আওয়াজ দেখার জন্য কোত্থেকে আসে, বুঝার জন্য কোত্থেকে আসে। ঘরের মানুষ বাহিরে যাবে, বাহিরের মানুষ বাজারে যাবে, বাজারের মানুষ আউরে যাবে। এইভাবে সব মানুষ এক এক করে পেরেশানির মধ্যে থাকবে। দুনিয়ার মানুষগুলো এতটাই পেরেশানি হবে, আরো এই আওয়াজ যখন বিকট থেকে বিকটতর হইতেই থাকবে, হইতেই থাকবে। এই আওয়াজের পাওয়ার এতটাই বাড়বে, যত পাখি কুল থাকবে তখনকার সময়ে বাঁশির আওয়াজে সমস্ত পাখিরা মারা যাবে। আওয়াজের কারণে সমস্ত পাখি মরল, এরপরেও আওয়াজ কিন্তু থামে নাই, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। দুনিয়ার মানুষ সমস্ত প্রাণীরাই মারা যাবে। এরপর হালত কি? আল্লাহ বলেন, দোস্ত আপনি কি জানেননি এই আওয়াজ কেমন আওয়াজ? ইসরাফিলের সিংহার আওয়াজ। এই আওয়াজটা কেমন আওয়াজ জানেননি? আওয়াজের পাওয়ারে, আওয়াজের চুটের কারণে ইয়াউমা ইয়াকুনুন নাস, মানুষের হালত হবে কাল ফারাশিল মাবসুস। লাইটের সাইটে দেখবেন পোকামাকড় উড়াউড়ি করে। পোকামাকড় যে উড়ে এলোমেলো চলাফেরা আছে না নাই পুকের? আল্লাহ বলেন পোকামাকড়ের মতো এমন ভাবে চলবে। মানুষের অবস্থা দিক বেদিক হারায়া মানুষ বেহুশের মতো চলবে। তখনকার অবস্থা মানুষ হুশ হারায়া যে বেহুশ হবে। কেমন বেহুশ হইবে জানেননি গো নবী? মানুষ এমন বেহুশ হবে, গর্ভবতী বাচ্চা প্রসব করবে, খবর থাকবে না। বিকট থেকে আরো বিকটতর হবে। এই আওয়াজটা এতটাই বাড়বে, বাড়তে 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 এমন এক পর্যায়ে যাবে দুনিয়ার সমস্ত প্রাণীরা মরবে। সব প্রাণী মারা গেল। প্রাণীরা মরার পর জমিনটা ফেটে যাবে। এই জমিনের মধ্যে কম্পন শুরু হবে। কেন কম্পন শুরু হবে? আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। এই জমিনের মধ্যে পাহাড় আছে না নাই? আরো জোরে কোন। পাহাড়ের কাজ হলো জমিনকে বসায় রাখা।
এই জমিন যেন নড়াচড়া করতে না পারে। কিন্তু সিংহার আওয়াজটা এতটাই বিকট থেকে বিকট হবে, পাহাড়গুলো জায়গা ছেড়ে দিবে। বিশাল বিশাল পাহাড়, পাথরের পাহাড় জায়গা থেকে নড়ে উঠবে এই বিকট আওয়াজের কারণে। প্রাণীরা মরল, আল্লাহ বলেন এই পাহাড় শুধু জায়গা ছাড়বে তা না, জায়গা ছেড়ে চলা শুরু করে দিবে। পাহাড় গড়াগড়ি করতে থাকবে, দৌড় শুরু করবে, পাহাড় একটা আরেকটার সাথে টক্কর লাগবে। এমন বিকট থেকে বিকট আওয়াজ, যেই আওয়াজের কারণে পাহাড়গুলো অবস্থা কি হবে জানেন নি গো নবী? ওয়ামা আদরাকা মাল কাদিআ। এই আওয়াজটা কেমন আওয়াজ আপনি জানেননি? মানুষের অবস্থা হবে দিক বেদিক, এইভাবে প্রাণীরা মরবে। বিশাল বিশাল পাহাড়, পাথরের পাহাড়, মাটির পাহাড়গুলো অবস্থা কাল ইহনিল মানফুশ। নবীজি বলেন তুলা দুলাই করলে, তুলা দুলিত করলে যেমন কণা কণা উড়ে, দুলাবালির মতো উড়ে, বিশাল বিশাল পাথরের পাহাড়গুলো বালি কণার মতো হইয়া উড়বে। তাম পৃথিবী এই সিংহার ফুৎকারের আওয়াজে, এক একটা পাহাড় যদি এমন অবস্থা হয়, 8 মাইল 10 মাইল লম্বা এক একটা পাহাড়। মেঘালয় রাজ্য শিলং, ওই সমস্ত পাহাড়গুলো এক একটা পাহাড়ের উপরে একটা প্রদেশ। বিশাল পাহাড়গুলো পর্যন্ত আল্লাহ বলেন কাল ইহনিল মানফুশ, বালি কণা ধুলা কণার মতো হয়ে যাবে। আকাশ হবে কি একটা তারকা আর একটা তারকার সাথে টক্কর লেগে যাবে। আমরা যেই দেখি এখান থেকে তাকাইলে 8-1.5 হাত দূর, অনুমান করি একটা তারা আর একটা তারার সাথে 8-1.5 হাত দূরত্ব, তাই না? না না, এই পরিমাণ না। কতটুকুন দূরত্ব? 8-1.5 হাত না, লক্ষ কোটি বছরের রাস্তা দূরত্ব। সূর্য চন্দ্র টক্কর লাগবে, ছিঁড়ে পড়বে। দুনিয়ার সমস্ত পানিকুল আগুনে রূপ নিবে। এই পানিটা যখন আগুন হয়ে যাবে, আমরা যেই জমিনের উপরে আছি তামাম জমিনটা তামা হবে। মাটির জমিন থাকবে না, তামা হবে। কোনো মানুষ নাই, ফেরেশতাকুল সহ, শুধুমাত্র কিয়ামতে সিংহায় ফুৎকারের পরে 6 মাসের ফুৎকারের আওয়াজ, সমস্ত প্রাণীকুল মারা যাবে, ফেরেশতা মারা যাবে। সর্বশেষ আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও আজরাইল, আর কে কে আছে? আমার আরশ বহনকারী ফেরেশতারাও শেষ, আর কে আছে? যে আপনি আর আমি আছি। তোমার নিজের জান নিজে কবজ করো। আজরাইল আলাইহিস সালাম এতদিন সৃষ্টিকুলের জান কবজ করেছেন, যখন নিজের জান নিজে কবজ করবেন, জান বের হইলে যে এত কষ্ট হয় আজরাইল নিজেও জানত না। আহারে, এত কষ্ট হয়। মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট আছে না নাই? তবে মুমিন মুসলমান যারা আল্লাহকে সন্তুষ্ট করে দুনিয়া ছাড়তে পারে, যারা, তাদের মৃত্যুর সময় আল্লাহ তাদেরকে সেভ করেন, আল্লাহর সাহায্য তাদের জন্য বাজেট হয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মহান আল্লাহ হাসরের মাঠ কায়েম করবেন। সমস্ত প্রাণীদেরকে বিদায় দেওয়ার পরে একটা সময় গ্যাপ থাকবে, নীরব দুনিয়া, একমাত্র আল্লাহ আছেন। সমস্ত সৃষ্ট জগৎ শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন।
একাধারে মুষলধারে বৃষ্টি হবে, তাম পৃথিবীতে কোনো প্রাণী সৃষ্টি থাকবে না, সব সমতল সমান হয়ে যাবে। একাধারে মুষলধারে বৃষ্টি হবে 40 বছর পর্যন্ত। কতদিন পর্যন্ত? 40 বছর পর্যন্ত বৃষ্টি হবে। এরপরে আল্লাহ আমাকে আপনাকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে আবার জিন্দা করবেন। আবার যে জিন্দা করবেন, আল্লাহ প্রথমে ইসরাফিল আলাইহিস সালামকে জিন্দা করে আবার সিংহা মুখে ধারণ করাবেন। দ্বিতীয়বার আরেকটা ফুৎকার দেওয়াবেন। এই আরেকটা ফুৎকারের মাধ্যমে তাম পৃথিবীর এই মানুষগুলোকে আবার এমন ভাবে জিন্দা করবেন, কোন মানুষের মৃত্যু হয়েছে সাগরের তলে দেশে ছিল, হাত ছিল এক জায়গায়, পা ছিল এক জায়গায়, এমন যদি থেকে থাকে যেই মাটির সাথে যেই অংশ মিশেছে, যার যার গতিতে সেই অংশটা জিন্দা হয়ে তার বডির সাথে আইসা লাগবে। এইভাবে প্রত্যেকটা মানুষ জমিন থেকে জ্বালা চারা যেমন দাঁড়ায়, জমিনের মধ্যে জ্বালা চারা যেমন হয়, এইভাবে মানুষ জমিন থেকে উঠতে থাকবে। কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়াবে, কারোর পরনে কোনো কাপড় থাকবে না। বিশাল জমায়েত, হাসরের মাঠ। দুনিয়ার যেই পানিটা আগুন হয়েছিল, দুনিয়ার সেই আগুন দিয়া জাহান্নাম, আগুন দিয়া হাসরের ময়দানের বাউন্ডারি দেওয়া হবে। যেই হাসরের মাঠ হবে, বিচার দিবস হবে, সেই মাঠের বাউন্ডারি সিমেন্ট ইট দিয়া নয়, আগুনের বাউন্ডারি। এ দুনিয়ার মানুষ সেই আদালত থেকে পালানোর কারোর ক্ষমতা নাই। ওই দিন আমাদের সবাইকে সেখানে দাঁড়াতে হবে। যারা আমাদের আগে দুনিয়া ছাড়ছেন তারাও দাঁড়াবে, যারা আমাদের পরে আসবে তারাও দাঁড়াবে। আমরাও ওই দিন দাঁড়াবো, মালিকও দাঁড়াবে, গোলামও দাঁড়াবে, রাজাও দাঁড়াইবে, প্রজাও দাঁড়াইবে। বাবাও সেদিন আল্লাহর সামনে দাঁড়াবে, সন্তানও সেদিন আল্লাহর সামনে দাঁড়াবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হবেন বিচারক, আদালত কায়েম হবে, নিজে হবেন জজ বিচারক, কোনো উকিল সাক্ষী লাগবে না। এতক্ষণ পর্যন্ত সূরার অর্ধেক ভাঙ্গা চূড়া কিয়ামত, ওই সুর দিলে সব প্রাণী মারা যাবে, আওয়াজ হবে বিকট আওয়াজে, কি হইল না হইল। সংক্ষিপ্ত একটা সংক্ষিপ্ত আলোচনা। প্রাণীকুল মারা গেল, আসমান ফেটে বিদীর্ণ, প্রায় 2000 আয়াতের মধ্যে এই সমস্ত আলোচনা। দ্বিতীয়বার যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, তখন আমাদের শেষ হালত কি হবে? মানুষগুলো দুইটা ভাগে বিভক্ত। একদল সুখের জীবন পাবে, আরেক দল দুঃখের। একদল সুখের জীবন জান্নাতি হবে, আরেক দল জাহান্নামী। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করো, বলুন আমিন। এই বিচারটা যে করবেন, কিভাবে করবেন? মহান আল্লাহ মিজান কায়েম করবেন, আমল নামা মাপ দেওয়া হবে। মানুষের আমল নামা ওই দিন মাপা হবে, তবে মাপার আগেই আমল নামা যে বন্টন করা হবে, কাউকে কাউকে ডান হাতে দিবেন, আবার কাউকে কাউকে বাম হাতে দিবেন। যারা যারা ওই দিন ডান হাতে আমল নামা পাইবে তারা জান্নাতি হবে, আর যারা যারা বাম হাতে পাবে তারা জাহান্নামী হবে। যারা জান্নাতি ডান হাতে আমল নামা পায়াই বুঝে ফেলবে আমি জান্নাতি, আর যারা জাহান্নামী বাম হাতে আমল নামা পেয়ে বুঝবে আমি জাহান্নামী।
এজন্য প্রথমে বাম হাতে আমলনামা নিতে চাইবে না, সেও ডান হাত বাড়াবে। বেঈমান কাফেররাও ডান হাতেই আমলনামা নিতে চাইবে, কিন্তু চাইলেই তো আর পাবে না। ফেরেশতারা এদের ডান হাতটা ভেঙ্গে ঘুরিয়ে নিয়ে ঘাড়ের সাথে বেঁধে দেবে। বাম হাত ছাড়া আর কোনো গতি থাকবে না। এজন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ যাররা পরিমাণ হইলেও যেন ঈমানের সাথে মত হয়। গভীর অন্ধকার, এই অন্ধকারের মধ্যে কি জোনাকি আলো দেখা যায় না? যায় না। জোনাকির আলোটা অন্ধকারেও দেখা যায়। ঠিক তেমনি ঈমান যদি কারোর মধ্যে থাকে, আল ঈমান নূরুন, ঈমান হলো আলো, ফেরেশতারা দেখতে পায়। প্রত্যেক মুমিনের কপালে ওই দিন প্রত্যেক মুমিনের কপালে ঈমানের নূর চমকাইতে থাকবে। ডান হাতে আমলনামা পায়া লাইন ধরবে, বাম হাতে যারা আমলনামা পাবে আল্লাহ তাদেরকে চিরস্থায়ী জাহান্নামী বলে ঘোষণা দেবে। এই জন্য কাফেরদের আমলনামা হিসাব নিকাশ মিজান যখন দাঁড় করানো হবে, এই মিজানের মধ্যে আমল যখন উঠানো হবে, আমল উঠানো মুসলমান ভাইয়েরা, কারোর আমল নেক আমল কম হবে, বদ আমল বেশি হবে। কারোর নেক আমল বেশি হবে, বদ আমল কম হবে। এই যে হিসাব নিকাশটা মিলানো হবে, এই হিসাব নিকাশ মিলানোর ক্ষেত্রে যার অপরাধ যে পরিমাণ সাজাও সেই এই কথাগুলো আল্লাহ তাআলা বলতেছেন। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। আল্লাহ পাক রব্বুল আলামিন মিজান যখন কায়েম করবে তখন ওজন হবে। মিজান কায়েম করবেন, আমল নামা ওজন হবে। আমল নামা যে ওজন হবে, আমল নামার রূপ কি হবে? আমরা বর্তমান দুনিয়ার জমিনে কিছু যদি ওজন করতে চাই, কোনো কিছু যদি ওজন করতে চাই, পানি এটার একটা মাপ আছে। পানি যেহেতু মাপতেছেন, একটা বস্তু আছে তো তাই মাপতে পারছেন। অন্য কোনো জিনিস যদি ওজন দিতে চান, বস্তু আছে তো ওজন দেওয়া যায়, অথবা পিতার মাপ দেওয়া যায়। আমল নামা আল্লাহ কিভাবে মাপবেন? মহান আল্লাহ পাক আমাদের আমল নামাজে মাপবেন। খুব ভালো করে বুঝেন, আমল নামা মাপবেন। জ্বর মাপা যায়, এটা 100 বছর আগে কেউ জানতো? মানুষের জ্বর মাপা যায় 100 বছর আগে কেউ জানতো? প্রেসার মাপা যায়, প্রেসার মাপা যায় 100 বছর আগে কেউ জানতো? ঠিক তেমনি আমল যে মাপা হবে, এটা আমাদের হয়তো অনেকেরই বুঝে নাও আসতে পারে। আল্লাহ আমল মাপবেন। মহান আল্লাহ পাক আমাদের আমল নামা, যাদের নেক আমল বেশি হবে, নেক আমল যাদের বেশি হবে, নেকির পাল্লা ভারী হবে, আল্লাহ তাদেরকে কিসের জীবন দিবেন? আল্লাহ সুখের জীবন দিবেন। আর যাদের নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, মুসলমান তারা হবে জাহান্নামী। আমরা অনেকেই অধৈর্য হয়ে যাচ্ছি, হয়তো যে হুজুর না জানি মনে হয় আইয়ে কিনা বাইল গুলি আমরা দিতেছে না, বাইল গুলি দিতাম না। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতেছি, আশা করি 10 মিনিটের মধ্যে উনি হাজির হয়ে যাবে।
আপনাদের নতুন বাজার পার হয়ে গেছে, তাহলে একদম কাছে না? সম্মানিত উপস্থিতি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকে আমাদের প্রধান অতিথি যার অপেক্ষায় অপেক্ষমান আপনারা কিছুক্ষণের মধ্যে আসতেছেন, আমাদের রসুলগঞ্জ বাজার হুজুর এসেছেন, তাই আপনারা অল্প সময় ধৈর্য ধরে। হুজুর যেহেতু কাছাকাছি চলে আসছেন, আমরা আমাদের পরিবেশটা আর একটু ঠিক করে নিলে ভালো হয়। মাঝখানে অনেক ফাঁকা জায়গা আমি দেখতেছি, এত মানুষ দাঁড়িয়ে আছেন আর আপনারা এইভাবে জায়গা দখল করছেন। জায়গা দখলের অভ্যাস আর গেল না। আমরা একটু সামনের দিকে অগ্রসর হই। শিমকেলানি যারা এরকম করলেন, জায়গায় একটু ঠিক করে সামনের দিকে ফাঁকা জায়গা বন্ধ করে বসি, ফাঁকা জায়গা বন্ধ করে বসি। আল্লাহ